নমস্কার সবাইকে পূজার সংসারে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি। তো আজকে কিন্তু রান্নাবান্না খাওয়া দাওয়া তো আছে, তার সঙ্গে আর একটা ভালো খবর দেওয়ার আছে, যেটা হচ্ছে আজকে কারা আসবে ভিডিওতে দেখতে পাবে পরে। যাই হোক, আপনারা আমাদের ভিডিও দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বন্ধু হবেন। তো মিস্ত্রিরাও কাজ করছে, এখন যেদিন বৃষ্টি হচ্ছে সেদিন আসছে না, এছাড়া যখন বৃষ্টি হচ্ছে না দেখছি আসছে, আজকে এসছে, তাই তো রিমি? চলো, এখন অনেক কাজ বাকি। রবিবারের দিন মানে ছুটির দিনে সব বাড়ি থাকে আর প্রচুর কাজবাজ থাকে, বাড়ির অনেক কাজবাজ করাও হয়ে গেছে। শরীরটা খারাপ, কি হয়েছে দেখি, একটু লঙ্কা একটু রসুন খাওয়াবো। ভালো ডাক্তারি করতে দেবে। কে নিয়েছে? জলে বাহ, পুরো পাখির বাচ্চার মতো লাগছে। আরগুলো বড় হয়েছে আর ইয়ে কিন্তু বড় হয়নি, ছোট হয়ে আছে। এদিকে কুমড়ো আর আলু ভালো করে ভেজে নিচ্ছি, মাছ এবারে দিয়ে দেব। সকালে করে রান্না করা হতো, সকালেই দুবার করে রান্না করা হতো। মিস্ত্রি কাকুরা আসতো, তো ওনাদের জন্য আবার রিমির বাবারা কলকাতায় যেত, ওনাদের জন্য দুবার করেই রান্না করতে হতো। আর আজকে যেহেতু ছুটির দিন, সেই জন্য কিন্তু আজকে এই একবার রান্না হচ্ছে, সবাই একসঙ্গে খাওয়া হবে আজকে। করবি না। তারপরে আর পেঁপে নিয়েছি, কুমড়ো নিয়েছি, আলু নিয়েছি, আর এদিকে একটু থোড় আছে, আর আমি কলমি শাক তুলে নিয়ে এসেছিলাম, সেগুলো দিয়ে কিন্তু আজকে চচ্চড়ি বানানো হবে। এটা আমাদের মুরগির খাবার রেডি হয়েছে, এখন মুরগিকে খেতে দেওয়া হবে। খাওয়া দাওয়ার বলতে এর মধ্যে আছে মেষ আর আটা, আমাদের বাচ্চা বাচ্চা মুরগিগুলো খাবে। মাছের ডিম আর পেঁয়াজ একটু ভেজে রেখে দিয়েছি, চচ্চড়িটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবারে কিন্তু এই মাছের ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, মুরগি এখান থেকে খাবে, না হলে বেশি নিচের দিকে নামিয়ে দিলে পা দিয়ে ছড়িয়ে নষ্ট করে দেবে।
এদিকে রাইসার খাবার বসিয়ে দিয়েছি। আমাদের তো খাবার তৈরি হয়ে গেছে, এবার রাইসার খাবারটা হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি। এদিকে ভাত রান্না হয়ে গেছে, আর এটা হয়েছে মাছে মানে কুমড়ো আলু মাছ দিয়ে ঝোল, চাটনি, এদিকে চচ্চড়ি, এদিকে আলু দিয়ে মাছের ঝোল, আর এদিকে পাঁপড় ভাজা। এখন ভাত বাড়বো, সবাই একসঙ্গে খাওয়া হবে। আচ্ছা আরে বড় হাঁড়ি করে রান্না করেছি, সবাই বাড়িতে আছে তো দুবার করে রান্না করবো না বলে একেবারে রান্না করে নিয়েছি। ভাত করে আরো ভাত করে নোনো প্রথম কি দিয়ে শুরু করেছো? প্রথম ওইটা দিয়ে শুরু করেছো? ওর ইচ্ছা হয়েছে। কেন আপনি নেবে? মাছের তরকারি দেবো, ওটা কাকু তো বুঝি বলে বলে এসব ধরে পুরো ওই আইন বার করতে হবে এরকম যে ওই যে ভাই বুঝে আমাদের এখানেই থাকা হয়, এখানেই মানে খাওয়া দাওয়া সবই, বিছানা গুছিয়ে রাখা হয়েছে, আবার এই সাইডটা বসে সব খাওয়া হচ্ছে। আর পড়ে গলাতে হ্যাঁ হ্যাঁ
পছন্দ হয়েছে আয়ুষ? আয়ুষের খুব ভালো লেগেছে। উপর থেকে ঘুরে এসছো? না না, ভালো করেছে, ওটা তো নতুন জিনিস। পাগল হয়ে গেছে, পুরো ছটফট করেছে। চিৎকার দিচ্ছি রে, চোখ শুধু খুলে পড়ে গেল, এরকম কাঁদিছি আর ফোন করতেছি, লাস্টে ডাক্তার দেখে এরকম হয়ে গেল। এবার রাত্রি ফোন করতেছি, ফোন করতাম, ফোন করে কই গেল আমি সোনার ভোর, আমি তুই যাওয়ার সাথে ঘুরে যাবি, তাহলে আমি ঠিক আছে চলে যাচ্ছি, আমি আর যাবো কি দেখেছিস কেন? আমি আমার চোখটা মিস করতেছি, কিছু তো হয়নি। আমি জানি চোখ পড়েছে টড়েছে, যাই হোক চোখ মিস করতেছিল, চোখ মিস করতে ডাক্তার দেখে একদিনে তো এরকম হয়ে যাবে আমি বুঝতে পারছি। চোখে হয়নি তো, চোখের ভেতরেই আছে বলেই আমার ওই কষ্টটা বেশি যন্ত্রণা বেশি এই যে পাতা ভিতরে ভেতরের ভেতরে হচ্ছে ওপরে, উপরে তো বড় পুরো কালো ছাপ। হ্যাঁ ওপরে ওইটা তো দানা দানা হয়েছে। আর এটা বন্ধ করেছি। থাক মন কষ্ট পাওয়ার মতো জিনিস তো হয়েছে। এবারে লাস্টে ওর বাবা বললো তোমার কাল বিকেলবেলা বলছো ডাক্তার, আজকে রাত্রি ফোন করেছি, কাল বিকেলবেলা বলবে সারা রাত সারা দিন। আমাদের পাঁচদিন ফোন করতেছি, 3টের সময় পূজার ফোন করছি, পূজার ফোনে ঢোকে না। কালকে রাতে তো ফোন করে ফোন ঢোকেনি, কি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আমি তো 2-3 বার করেছি ঢোকেনি। ফোন ঢোকে না, আমি কি সমস্যা হয়েছে? আমাদের নেটওয়ার্কের প্রচুর প্রবলেম হয়। আর আরেকদিন তো পরে দিদিমা পাগল হয়ে যাচ্ছে, শুধু বলছে সোনুটা এত রাত্রি আমি কেন রাত্রেবেলা ফোন এসে করলি তখন না? গেটটা বন্ধ, আমি বাইকটা ওখানে রেখে আগে দীপেনের ফোন ছোট মামা তো সালারিতে গল্প করতে দীপেন সকাল 9টার সময় বলছে যে সোনুদা কালকে ফোন করেছিল, আমি বলতে ভুলে গেছি। আমি বলি অনেক লোকের মধ্যে তো রে গল্প করতে পারছে। আমি বলে দিদির কাছে বললে আমি চলে যাবো, আগে বলছি না বলে আমি এক্ষুনি বলে দিচ্ছি। বলিনি, আর আমার বলছে বউ তুই একটু কর, এ কর না ও কর না, আমি তারপর বলছি সুকান্ত ঢোকে ফোন না। ধরলাম, সুকান্ত বলে আমি বাড়ি আছি, তোর ভিডিও আবার ফোন করলো, তারপর ওর আবার ফোন করলো, সন্ধ্যাবেলা হয়ে গেলো। এবার এখানে আসবো, তো আবার পরের দিন ফোন করলো তখন যে ওখানে সেই program আছে, অবস্থা খারাপ হয়ে গেছিল, সেই এরকম বড় বড় যে কষ্ট আমাদের। তাও ওখানে নিয়ে গিয়ে 2 ঘন্টা ডাক্তারের কাছে বসে, ডাক্তার আসছে না। সেদিন আবার বারাইপুরের ঘটনার জন্য চিকুনো ছিঁড়ে চিকুর মারছি। আর এটা এই চোখটা পিট করে চাচ্ছে, এইটা হালকা। আর ওর টানে এটা আমার হালকা একটু। আর যেদিনকে ডাক্তার দেখাবো 2:30 থেকে না 3 থেকে ডাক্তার দেখানোর কথা। বসে পড়েছি ছাদে এসে সবাই, ছাদটা ঘুরে ঘুরে দেখছি। ওই সাত ঠিক আছে। রিমি কি করছে এখানে? কেন তোমার জুতো দূরে ওখানে ফেলে কেন? হ্যাঁ ফেলবি, ফেলে দিলে আর তারপরে খালি করে যাবি এমনি। হ্যাঁ বাহ, ভালো বুদ্ধি দিতে। না না ফেলিস নেই, সাইডে ফেলে দিচ্ছি, মানে এইটা এই ছাদের জলকে জমবে না। এই এতে তো দুটো চা খায়। সব দাও, বড় না না এখন কিছু গরম নেই, কিনে নাও। একটা বিস্কুট নাও। বিস্কুট গুলো দেখে ভালো লাগছে, কিন্তু আমার খাওয়া যাবে না। আর রিমি ওই আয়ুষ এলে কিন্তু রিমি খুব খুশি, ওর হাসিটা দেখেছো? সিনিয়র মানুষরা নিচে গল্প করছে আর আমরা জুনিয়ররা দুজনে ওপরে। তো বৌদির সাথে তো মাঝে মাঝে দেখা হয়, আর যখন দেখা হয় গল্পের ঝুলি নিয়ে বসে আমরা দুজনে। অনেকক্ষণ গল্প চলছিল, অনেকক্ষণ গল্প চলছিল, আর ওরা দুজনে এখানে খেলছিল, খেলতে খেলতে এবার নিচে গেছে, আর আমাদের গল্প এখনো চলছে। মারা সব তো নিচে আছে, আমরা দুজনে একটু উপরেই গল্প করছিলাম। চাটা বানিয়ে দিয়ে এসছে, আর বৌদি এমনি কাজের মানুষ, চা দিয়ে তারপরে এসছে, আর আমরা এদিকে বসে দুজনে গল্প করছি। মামাদের ওখানে জন্মদিন বাড়ি যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু মেন ব্যাপার মায়ের শরীর খারাপ, তো ওই জন্য যেতে পারিনি। বুঝলাম। রিমির বাবা বারবার বলছিল, দিদা বলছিল যে চলো, চলে আসবে রাত্রেবেলা। আমি যাই রাতেই চলে আসি, কিন্তু
ভাবছি আবার যাব, ফের আবার কষ্ট করে আসলে পরের দিন সকালে আমার রান্না বান্না সব চিন্তা ভাবনা করার পরে আমি বললাম ঠিক আছে তুমি যাও, পরে আমি যাব। আমি আর দাদা গেলে জিজ্ঞেস করছিলাম, বৌদি বলছিল আসেনি এসে কেন? আমাকে। তো বৌদিদের বাড়ি এখন ছাদ দেওয়া হয়ে গেছে, বৌদি এখন বড় লোক হয়ে গেছে। আমাদের কি কষ্ট করে দিন গেছে সেটা একমাত্র আমরা জানি। আমরা আসতে তো পারিনি, কিন্তু মানে ভিডিও ফলো করতাম। তারপরে ছাদ দেওয়া হয়েছে, আমরা আসিনি কিন্তু আমরা সব চিনি কোথায় কি হয়েছে, কিভাবে হয়েছে সব জানি। এসে যেন পুরো মানে মনে হচ্ছে আমার সব চেনা। জানি, সব জানি। আমাদের নিচের ঘরে বাঁশ খোলা হয়নি, রিমির বাবা 2-3টে বাঁশ সরিয়ে দিয়েছে, ইট সরিয়ে দিয়েছে, দিয়ে একটা বিছানা করেছি। মানে ওখানে হালি একজন আর অল্প একটু জায়গা থাকবে, আমরা 3 জনে কিন্তু ওখানেই ছিলাম। মানে অনেক কষ্ট হয়েছিল। তারপরেও মা বাবা ভাই 3 জনে আর একটা ঘরে ছিল, কিছু করার নেই। প্রবলেম তো হবেই, মানে এই ছাদ দিলে তো কতদিন মানে ঢোকা যায় না ভেতরে, তাই জন্য তখন তো সমস্যা হয়। নিজেদের নিজস্ব বাড়ি না থাকলে যখন ছাদ ফেলা হয় তো খুব কষ্ট হয়, জিনিসপত্র পুরো চারিদিকে এলোমেলো। দেখেছি, পুরো প্রথম থেকে প্রসেসটা দেখেছি। সবার নিয়ে যাবে, আমরা বাড়ি চলে যাচ্ছি। যাবো। মানে এসি মাত্র চলে কেন এই পারে দাঁড়িয়ে যা। মন খারাপ হয়ে গেছে, মন খারাপ আইস কাকা আবার আসবে আর একদিন ছুটি দেখে। আমি এই তো আসতাম তো ওখানে হঠাৎ গেলাম বলে আসা হলো না। শনিবার দেখে একটু হয়েছে, আরো খারাপ ছিল গো, সুকান্ত এখন একটুখানি ভালো মতো হয়েছে। ফাঁকা সময় আসিস। খুব খারাপ হয়ে গেছিল। তো তো ফোন করলাম ওই জন্য তাই তো বললি। কাজ হবে রবিবার এখন কাজ করে না তারপর ওটা ঢালবে কবে ওপরে? একটা দিন আমাদের বাড়ি আয় আসবো। একদিন সবাই আমাদের শনিবার দিনে আসবে। শনিবার থেকে সন্ধ্যা লাগে মাঝে তুমি সাবধানে থাকবে, বেশি রোদ রোদে বেরোবে না। যাই নাই বেরোনি রাস্তা আর যদি হয় সামনে শনিবারের দিকে বা পরের শনিবারের দিকে আসছি। এই আজকে যে রাস্তা ওই এসো তুমি, এদি উঠি একসাথে টাটা। রিমির সঙ্গে আইসা তুই কালকে যেতিস বাবার সঙ্গে, কাকার সঙ্গে অনেক সময় খেলা তোর কথা সবাই বলেছে, সবাই শুধু বলছে রিমি আর পূজা এলো না। এদিকে আমি যাই বলে আমি গেলে আর বলতে হতো না, রাখতে পারতেন চল যেতে হয়। আমি বুঝিয়ে পারে না, সন্ধ্যে শুধু বলছে আমি বলেছিলাম ও আসিনি। আমার আসছি জিজ্ঞাসা করতে তুমি যাবে তো? আসছি, সাবধানে থেকো। শনিবার ধরে চলে আসবে।